নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা। আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে বানাবো আলু ঝুরি ভাজা। একদম অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে কুড়কুড়ে আলু ঝুরি ভাজা, খুব ক্রিস্পি হয়। আর এটা পুরো ভিডিওটা বন্ধুরা স্কিপ করবেন না, অবশ্যই দেখবেন। তা না হলে কি করে মুচমুচে ক্রিস্পি হবে সেই টিপসগুলো কিন্তু আপনারা মিস করবেন। তো দেখুন, প্রথমেই আমি নিয়ে নিয়েছি আলু। আর এই আলুগুলো ধুয়ে ভালো করে আমি একটু স্কিনটা তুলে, এখন তো সব নতুন আলু, ভালো করে স্কিনটা তুলে আর এইভাবে আমি কুড়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে ছোট গ্রেটারও থাকে সেই গ্রেটারেও আপনারা করতে পারেন। আর এইটাতে দেখুন, যেটা বড়, খুব বড় সাইডটা আমি করছি না, একটু মিডিয়ামটাই আমি করছি। একদম ছোটটাতেও করছি না আর একদম বড়টাতেও করছি না। আপনারা চাইলে ছোট গ্রেটারেও করতে পারেন। তো দেখুন, এইভাবে আলুগুলো কুড়েও সঙ্গে সঙ্গে আপনারা জলে ফেলতে পারেন। আমি একেবারে কুড়ে নিচ্ছি, তারপরে এবার আমি ওটা জলে দিয়ে দেবো। আলু কিন্তু বেশিক্ষণ বাইরে রাখবেন না, কালচে হয়ে যাবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন ভালো করে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তো চলুন ভিডিওটা দেখুন ভালো করে। এই দেখুন, পুরো আলুগুলো কেটে আমি ভালো করে 4-5 বার জলে ধুয়ে নিয়েছি। একদম যতক্ষণ দেখবেন আলুর কষটা বা আলুর সাদা ভাবটা না যায় ততক্ষণ কিন্তু ধুতে হবে, ঠিক আছে? ভালো করে ধুয়ে আমি ঠান্ডা জলে, মানে যেটা রেখেছিলাম ঠান্ডা জলে, কিন্তু আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ঠান্ডা জল মানে যদি ফ্রিজের জল দিতে পারেন খুব ভালো, আর না হলে নর্মালি বরফও দিতে পারেন। আর তাছাড়া আজকাল জল এমনিই ঠান্ডা, ঠান্ডা জল ভালো করে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। রাখার পরে এরকম চেপে চেপে ভালো করে আপনারা ছাঁকনিতে তুলে দেবেন। চাইলে আপনারা না, এই যে এই অবস্থায় চাইলে আপনারা একটু টাওয়েলে, ভিজে সুতির টাওয়েলেও একটু এপিট ওপিট মানে একটু মুছে নিতে পারেন, তাহলে জলটা একদম ঝরে যাবে। আমি অনেকক্ষণ ছাঁকনিতে রেখেছিলাম, তো আমার জলটা একদম শুকিয়ে গেছে। দেখুন, জলটা একদম মোটামুটি শোকাতে হবে, যেহেতু আমরা ভাজবো। আমরা কিন্তু কোনো নুন দেব না, কোনো কিছু দেব না। এইবার তেলটা ভালো করে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করবেন। আমি লোহার কড়াইতে করছি, নর্মাল সাদা তেলে করছি আমি। দিয়ে এবার এটাকে আলুগুলো দিলাম। বেশ কিছুটা আলু দিয়ে মোটামুটি এটা 5 মিনিট মতো লাগে। একটু মিডিয়াম টু হাই ফ্লেমে আপনাদের একটু নেড়ে চেড়ে এরকম কনস্ট্যান্ট একটু ভাজতে হবে। তো বন্ধুরা, এটা তো অনুষ্ঠান বাড়ি সবারই হয় আর ভীষণ পছন্দের, আপনারা জানেন। একদম ডালের সাথে অনুষ্ঠান বাড়িতে এইটা, বিশেষ করে বিয়ে, পার্টি, যে কোনো কিছুতে এই আলু ঝুরি ভাজাটা হয়। আর সেটা যদি বাড়ি করতে পারেন ওই রকম মুচমুচে, সবাই কিন্তু আঙুল চাটতে থাকবে, আপনাকে বারবার করতে হবে। তো দেখুন, এইরকমভাবে আমি পুরো মানে যখন দেখবেন একদম লাল লাল মুচমুচে হয়ে গেছে, তখন বুঝবেন যে আলু মানে এটা পুরো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। কেননা উপরে যদি ফেনা হয় তখন কিন্তু বুঝবেন যে এটা কিন্তু হয়নি। যখন একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝবেন এটা হয়ে গেছে। বেশ লাল লাল আপনার ওখানেই দেখবেন কড়াইতেই মচমচে হতে থাকবে। তো দেখুন, এইভাবে ভেজে মোটামুটি আরও আমি দিয়ে সব আলুগুলো এইভাবে ভেজে নেব। আর এই আলু ভাজাটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। এটা কিন্তু ঝটপট ভেজে নিলে আপনাদের কিন্তু এটা বেশি টেস্টি হবে না, মানে মুচমুচে হবে না, ক্রিস্পি হবে না। এইটা যদি ঝটপট আপনারা করতে চান তখন কিন্তু আলুটা মুচমুচে হবে না। তো এইটা একটু মিডিয়াম টু হাই ফ্লেমে একটু সময় নিয়ে করবেন, যাতে ভালো করে মুচমুচে হয়। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর প্লিজ প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। তো দেখুন, মোটামুটি সব আলু ভাজা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বাদাম, যে কোনো, মানে যেটা চিনে বাদাম বা বলতে পারেন, মুংফলি বলে অনেকে। নর্মাল বাদাম একটু তেলে হালকা করে ভেজে নিয়েছি। আমি কিন্তু এখনও কোনো নুন দিইনি। নুন দিলে কিন্তু আপনারা বেশি দিন স্টোর করতে পারবেন না। এই আলু ঝুরি ভাজাটা কিন্তু আপনারা 15 থেকে 20 দিন বা 1 মাস স্টোর করতে পারেন। তো সেই জন্য দেখুন, আমি এবার বাদামগুলো ভেজে নিয়েছি। এবার এসছি আমি একটু কারি পাতা তুলতে। আমার বাড়িতে 2টো কারি পাতা গাছ আছে, আপনারা দেখেইছেন টবে। তো 2টো ব্যাস আমি পাতা নিলাম, নিয়ে এটা একটু ধুয়ে মুছে। আর আমি দেখুন, বাদামগুলো ততক্ষণে আমি একটু ভাজতে দিয়ে এসেছিলাম জোর কমিয়ে। বাদামগুলো ভেজে তুলে আমি ওই আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার আমি কারি পাত্তাগুলো এবার ভেজে নেব। আর তার আগে আমি আরেকটু কি করলাম, শুকনো লঙ্কা, 4টে শুকনো লঙ্কা নিয়েছি। এটা কিন্তু মানে বেশ ভালো লাগে জানেন তো আলু ভাজার সাথে। আর আমার বাড়িতে কি আজকে ডাল হয়েছে আর মিক্সড সবজি হয়েছে, তো সেই জন্য আমি ভাবলাম একটু ঝুরি ভাজা বানাই আলুর। অনেক দিন খাইনি, আর আমার ছেলের তো ভীষণ ফেভারিট, তো ভাবলাম ওর পছন্দের একটু ঝুরি ভাজা বানিয়ে নিই। আর এটা অ্যাকচুয়ালি অনুষ্ঠান বাড়িতে হয়, আর এই শীতকালে বিশেষ করে, তো আমরা তো ওখানে থাকি না কলকাতায়, অনুষ্ঠান বাড়ি আর কোথায় যাওয়া হয় বলুন তো। তো সেই জন্য বাড়ি করেই সব খেতে হয়। তো যাদের পছন্দ তারা অবশ্যই বাড়ি করে খান, ভীষণ ইয়াম্মি লাগে, ভীষণ টেস্টি লাগে। দেখুন এবার কারি পাত্তাগুলো আমি ভালো করে একটু ভেজে তুলে নিয়েছি, নিয়ে ঝুরি ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিক্সড করব, তো পুরো মানে ভীষণ মুচমুচে আর ঝরঝরে হয়েছে। এবার দেখুন যে কতটা মুচমুচে হয়েছে, দেখুন কতটা মুচমুচে, দেখুন একদম পুরা পুরো হাতে আওয়াজ হচ্ছে, এত সুন্দর কুরকুরে হয়েছে, একদম মুচমুচে হয়েছে। খেতে তো দারুণ হয়, সবারই ফেভারিট আমি জানি। তো দেখুন এই হয়ে গেল। এটা যদি নুন দিয়ে দিই আমি, তাহলে কিন্তু এটা অনেক দিন স্টোর থাকবে না। আর না যদি নুন না দিই তখন কিন্তু এটা প্রায় 1 মাস 15 দিন এটা স্টোর থাকবে, মানে অনেক দিন এটা ভালো রাখতে পারবেন। এবং স্টিলের ডাব্বায় বা যে কোনো টিফিন বক্সে আপনারা ভরে স্টোর করতে পারেন। আর এবার আমি যেহেতু একেবারেই খাবো এখন, আমি এবার একটু এতে নুন মিশিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে এতে দিয়ে দিলে এখনই নুন হয়ে যাবে। দেখুন কি সুন্দর একদম। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই।